হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন এভি আর কথা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসে আসনে স্থাপনা করে। নির্মলা বলে তাদেরকেই পুজো আর্চার সব কাজ করতে হবে। এদিকে কর্তা দাদু কিছু বললে তখন এভি বলে ম্যাজিক জানলে একে ভ্যানিশ করে দিতাম। এদিকে চিত্রা বলে সব সময় বড় বৌমা ছিল আগে, এখন কথা মা, আমি এসব দায়িত্ব পালন করতে চেয়েছিলাম, সেটা আর হলো না। এদিকে নীলাদ্রি বলে সামনের বছর কিন্তু আমি আর আপনি গোপালকে নিয়ে জন্মাষ্টমী পালন করব ঠিক এইভাবে। তখন প্রি বলে যে বিগ ব্রো করছে তার মায়ের স্মৃতি ফেরানোর জন্য, আপনার কি মনে হয় এমনি এমনি করছে? এদিকে প্রত্যয় আর ঋতুর মধ্যেও প্রেমের একটা সুন্দর খুনসুটি দেখা যায়। এদিকে জুনি এসে অঙ্কিতের কাছে দাঁড়ালে অঙ্কিত বলে আমি ভাবছি আমি কলকাতা চলে যাব, কাজকে ফাঁকি দিচ্ছি। আর জুনি বলে আপনি সত্যি এখনো বড় হননি। এদিকে রাধা মাধবের কাছে নূপুর কাঁদতে থাকলে ছোটকা বলে তুমি কেন কষ্ট পাচ্ছ, রাধা মাধবের কাছে প্রার্থনা করো যেন আমাদেরকে একটা সন্তান দেন। এদিকে ছোটকা পিঠেপুলি উৎসবের একটা ব্যানার লাগিয়ে দেয় আর সবাই পিঠেপুলি বানানোর আয়োজন করতে থাকে, শুরু করে দেয় পিঠে বানানো। আর এভি সাগর দই বানানোর রেসিপি দেখলে পিসিয়া বলে আগে বড় বৌদির হাতে সাগর দই ছাড়া গৃহবাড়ির পুজো সম্পন্নই হতো না। কথা বলে চিন্তা করো না পিসিয়া, এবার তার ছেলে করবে। এদিকে এভি কথাকে বলে শোন, তোকে একটা কথা বলবো ভাবছিলাম, আসলে তুই না থাকলে এতটা রিস্ক নিয়ে বাড়ির প্রত্যেককে এখানে আনতে পারতাম না, মায়ের স্মৃতি ফেরানোর জন্য এতটা রিস্ক নিতে পারতাম না, তাই তোকে একটা থ্যাংক ইউ জানানোর ছিল। এদিকে কথা মনে মনে বলে বন্ধুর জন্য কি এতটা অনুভব করা যায়? আর এভি মনে মনে বলে স্যান্ডি তো আমার বন্ধু, ম্যান্ডিও একটা সময় বন্ধু ছিল, কিন্তু কথার ওপরে আমি প্রচুর ডিপেন্ডেবল। তাছাড়া সত্যিই কি আমরা বন্ধু? না না, আমি যেটা ভাবছি সেটা কিন্তু এখন আর কথাকে বলা যাবে না। এরপর পিঠে বানানো শুরু হয়ে যায়। লেখা বলে বড় বৌদি তুমিই কিন্তু আমাকে হাতে ধরে পিঠে পুলি বানানো শিখিয়েছিলে। ঠিক সেই সময় জুনি আসে আর কথাকে বলে অঙ্কিতবাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর সবাই আলাদা আলাদা করে খুঁজতে বেরিয়ে যায়। রাস্তায় অঙ্কিতের ছবি দেখিয়ে দেখিয়ে খুঁজতে থাকে। তখন জুনি কাঁদতে থাকলে কথা বলে তোর জন্য হয়েছে, তুই তো আমায় সবটা বললি, তুই কেন এরকম করতে গেলি, তুই কেন গিফটটা নিলি না বল। এদিকে তারা দেখতে পায় এক জায়গায় গাছের তলায় অঙ্কিত বসে আছে। তারপর জুনি এসে খুব টেনশনে পড়ে, বলে আপনি বাড়ি ফিরে চলুন, আপনি বাড়ি ফিরে চলুন, আমি আপনার দেওয়া উপহারটা নেব, আপনি প্লিজ এরকম করবেন না, এই বলে কান্নাকাটি করতে থাকে। তারপর সবাই চলে আসে আর অঙ্কিতকে বকাবকি করতে থাকলে কথা এভিকে ডেকে নিয়ে যায়, বলে এটা জুনিয়র অঙ্কিতদার মধ্যে মান অভিমান পর্ব চলছে। তারপরে সবাই চলে যায় সেখান থেকে। আর এদিকে অঙ্কিত তার বিগ ব্রোকে বলে যে জুনি না আমার গিফটটা নেবে বলেছে। এভি বলে তোর তো কানে হেডফোন ছিল, তুই শুনতে পেলি কি করে? তখন অঙ্কিত দুটো হেডফোন এভি আর কথার কানে দিয়ে দেয়, বলে হেডফোন তো ছিল কানে, কিন্তু গান শুনছিলাম না। এদিকে কথা মনে মনে বলে মায়ের স্মৃতি ফেরানোর ব্যবস্থা করতেই হবে, ফুলদার ঠিকানাটা খুঁজে বের করতে হবে। তারপর সে পিসিয়াকে জিজ্ঞাসা করলে পিসিয়া বললে আমি বলতে পারবো না। নীলাদ্রি বলে সকাল থেকেই দেখছি দুই বোনের মন খারাপ কেন? তারপর কথা প্রত্যেকটা জিনিস শেয়ার করে যে কি কি ঘটেছিল। তারপর তারা প্রত্যয়ের সাহায্য নেয় বর্ধমান থেকে ওই ফুলদার ঠিকানাটা খুঁজে বের করার জন্য। মেজমা বলে কথার ওপরে তো কিছু করতেও পারছি না, এত লোকের সামনে কি প্ল্যান করছে ও। এদিকে আগামী পর্বে দেখবেন কথাকে বাঁচাতে গিয়ে এভির মায়ের মাথায় লেগে যায় আর রক্তাক্ত হয়ে নিচে পড়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।